না বেটা, 1 লাখ টাকা এনে নিজের থেকে ফেরত দিয়ে দিয়েছে, তার উপরে আবার বলছে বাকি টাকা ধীরে ধীরে শোধ করে দেবে। পরিবর্তন নাইলে এই কথা বলতো বেটা। আরে শুভ, যে বেটা 50-60 লাখ টাকা মানুষেরটা মারি খায়, 6 মাস পর 1 লাখ টাকা জরিমানা দিলে এটা কোনো বেল থাকে? এতে এত মাস ধরে এটা খাটাইছে না এটা বুঝছ না তুই? ইগার মতো বাটপার বাংলাদেশের বুকের একটাও নেই। তুই আর কোনো কথা বিশ্বাস করি একটা আসতে পারি? না, আসিয়ে এখানে জামা করতেছি, দরজা তো খোলা আছে, ঢুকিয়ে না যাবে না। ঢুকালে পারমিশন নিলেন, বসালে নিছেন? বসবো। বসেন। ভাই আমি একটু জায়নামাজ করছি, জায়নামাজ হবে? অবশ্যই হবে। আমরা কি আপনার মতো বাটপার? আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। এখন লাগবে আপনার? জি, একটু নামাজটা পড়বো, যদিও কাজা হয়ে গেছে তারপরে না ওয়াক্তে নামাজ ওয়াক্তে বেরিয়ে ফেলা না ভালো, কাজের জন্য নেক্সট টাইম থেকে ফজরের নামাজ টাইম মতো বলেন তো। ধরেন। কাবিল ভাই পশ্চিম কোন দিকে? এদিকে। কাবিলা ভাই, আজকে রাতটা তো আপনাদের আশ্রয়ে থাকতেছি, কালকে সকালে চলে যাব। তো এরপরে কই যাব, কি করব বুঝে উঠতে পারতেছি না। গ্রামের যে জমিটা ছিল সেটাও বিক্রি করে দিছি, আমি কি করব? নেবেন মেঞ্চের এসব বাটপারি আলাপ আপনি আমার কেন শোনাইতেছেন? আজকে রাতে থাকতেছেন থাকেন, কালকে সকালবেলায় আপনি যদি নাও যেতে চান কিক করে আপনি ঘরতন বাড়ি করে দিবেন। যে বাটপারি করছেন এটা কি ভুলে গেছেন আপনি? হ্যাঁ, এসব বাটপারির আলাপ আমার আবার নতুন করে শোনাবেন না। মনে করি না আপনি আবার জেলখানার মধ্যে আবার অ্যাক্টিং করবেন, আমি আবার ইমোশনাল হয়ে যাই। কি হইছে ভাই সকালে হলে আপনি চলে যান। আরে দূর হেতে কি যাবো, আমরা হাতারে বাইর করে দিব ঘর। না কাবিলা ভাই, আমি এবার থাকতে আসি নেই, কালকে সকালে চলে যাব। কাবিলা ভাই, পড়াশোনা তো বেশি দূর করি নাই, ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারি নাই। এই ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা শহরে কই চাকরি পাবো? ভালো চাকরিতে কিছু পাবো না। এখন আপনারা ভাই হিসাবে যদি আমাকে একটা ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, মানে সেটা যে কোনো চাকরি হোক, সেটা দারোয়ান হইতে পারে, কোনো বাসার কেয়ারটেকার হইতে পারে। দারোয়ান কেয়ারটেকার তো অনেক বড় চাকরি। আপনি রিক্সা চালান, হরলা যেহেতু শিখে না, সারা জীবন যেহেতু চুরি করছেন, অনেকটা নতুন প্রফেশনে ঢুকেন আপনি, রিক্সা চালান আপনি। সেটাই তো চালাইতে পারতাছি না রে ভাই। কিনলে আপনার মতো এরকম লক্ষ লক্ষ লোক রিক্সা চালাইতেছে না, তো রিক্সা চালাইতে না পাইলে আপনার ম্যানুয়ালে ঢাকনাগুলো ভিতরে ঢুকি যান না, ড্রেনের গুমও যেগুলো আছে বেগুন সাফ করি আলাম। মেথর চাকরি তো খারাপ চাকরি না, মানুষে করি খাইতেছে না। সেটা তো ভাই করতে পারতাছি না আত্মমর্যাদার জন্য। ও মানে চুরি করলে মর্যাদা বাড়ে কেন? বাটপার গোনাইকার। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।